বেকস কিংয়ের লেখা গুড ভাইবস গুড লাইফ বইটি বিশ্লেষণ করে কিছু পরামর্শ এখানে তুলে ধরা হল। কথাগুলো আপনার কাজে লাগবে। ১. ঘৃণা, হিংসা বা নেতিবাচক চিন্তা আপনার শক্তি কমিয়ে দেয়। নিজের শক্তি বৃদ্ধির জন্য সব সময় ইতিবাচক চিন্তা করুন। ২. নিজেকে ভালোবাসা মানে কেবল সুন্দর দেখানো নয়, বরং নিজের ভালো মন্দের দায়িত্ব নেওয়া। ৩. আপনার চেহারা বা ব্যক্তিত্ব যেমনই হোক তাকে গ্রহণ করতে শিখুন। ৪. নিজের সীমানা নির্ধারণ করুন। যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে তাদের না বলতে শিখুন। ৫. প্রতিদিন অন্তত ৩টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। ৬. অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন। ৭. প্রতিদিন কিছু সময় একা এবং শান্তভাবে কাটান। ৮. আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ আপনার চিন্তাধারায় বড় প্রভাব ফেলে। যারা আপনাকে ছোট করে বা সবসময় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। ৯. ইন্টারনেটে অপ্রয়োজনীয় তুলনা বা নেতিবাচক সংবাদ দেখা বন্ধ করুন। ১০. আমরা যা বিশ্বাস করি আমাদের জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। নিজেকে ইতিবাচক কথা বলুন, যেমন আমি সফল হব, আমি শক্তিশালী। এটি আপনার অবচেতন মনকে নতুন করে সাজাতে সাহায্য করে। ১১. আপনি যা হতে চান বা যা অর্জন করতে চান তা নিয়ে স্পষ্ট স্বপ্ন দেখুন। ১২. শুধু ইতিবাচক চিন্তা করলেই হবে না, সেই অনুযায়ী কাজও করতে হবে। অর্থাৎ ভেতর থেকে যে কাজের তাগিদ অনুভব করেন, দেরি না করে তা শুরু করুন। বইটির মূল বার্তা হল, আপনি যখন নিজের ভেতরটা পরিবর্তন করবেন তখন আপনার বাইরের পৃথিবীটাও নিজে থেকেই বদলে যাবে। খুশি থাকা কোনো গন্তব্য নয়, বরং এটি একটি জীবনযাত্রা যা আপনার চিন্তার উপর নির্ভর করে।